কে তুমি? আমার রহিমা খালা পাঠাইছে, এখন থেকে আমি আপনাকে বাসার নতুন কাজের মাইয়া। আসো, ভিতরে আসো। এর আগে কোথায় কাজ করতা? ওই যে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ও হচ্ছে আমার হাজবেন্ড নেই। তুমি কিন্তু ওর থেকে একদম দূরে দূরে থাকবা। স্যার, আপা আপনার লইগা কফি বানায় পাঠাইছে আমারে দিয়ে। আরে এই নাটকটা, এটা তো আমার অনেক পছন্দের নাটক, এটা আমি সব সময় দেখি। আমার অনেক পছন্দ, কেন জানি আমার ওয়াইফ এটা পছন্দ করে না। কি কোন, আপার ভাল লাগে না? আমার তো অনেক ভাল লাগে, আমি প্রত্যেকদিন কাম শেষ করে এই নাটকটা দেখি। এখানে বসো, আমরা একসাথে নাটকটা দেখি। আপা, আপা, কি হচ্ছে আসে? আমি আর আপনাকে বাসায় কাজ করবো না। না না বাবা, আমি কাজ করবো। আপনার জামাই তো অনেক খারাপ, আমি কফি দিতে গেছি, দরজা লাগাই দিছি। আমি তো তোমাকে বলেছি একটু সাবধানে থাকতে। আহারে বেচারি, সবে তো মাত্র শুরু, কিছুদিন থাকো তাহলেই বুঝবা। সব কাজ যদি আমাকেই করতে হয় তাহলে তোমাকে অফিসে কেন রাখা হয়েছে? একটা দিন অফিসে না আসলে তোমরা কিছুই জানো না, কিছুই পারছো না কেন? বাড়িতে সুন্দরী কাজের মেয়ে দেখছে না, এখন আর অফিসে যাইতে মন চায় না। কত বড় শয়তান, আল্লাহ রে। তারা উড়া করে কই যান একটু তারা। মালিকের বাড়ি থেকে গহনা মোবাইল চুরি করে পালাই যাইতেছস, কি ভাবছস তোরা ধরতে পারবো না? না 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 স্যার, আপনি কি কইতাছেন এইসব? আমার আপায় আমারে কইছে হ্যাঁ স্বর্ণ গয়নাটি পলিশ করে আনতে, আমি তো ওখানে যাইতেছিলাম। এই চোরের বাচ্চা চোর, মিথ্যা কথা বলবি না। দে রে দিক দে। দে। তোর মালিকের বউ আমাদের থানায় কল করে তোর নামে অভিযোগ করছে। কি 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 কইতাছেন আপনি এগুলা স্যার? জীবনেও না, আমি চুরি করি নাই। আমার কথাটা শোনেন, আমি হ্যাঁ বাসায় কাজ করি। হ্যাঁ আমারে কইছে এই স্বর্ণ গয়নাটি পলিশ করে আনতে, এর লিগে আমি যাইতাছিলাম। স্যার আপনি বিশ্বাস করেন, আমি গরিব মানুষ স্যার, আমি চুরি করি নাই। আমি হ্যাঁ বাসায় কাম করি, হ্যাঁ আমারে কামটা দিছে, আমি করতে যাইতাছিলাম স্যার। ওকে ছেড়ে দিন, ওর কোনো দোষ নেই। যিনি আপনাদের কাছে অভিযোগ করেছে ও হচ্ছে আমার ওয়াইফ। ও একটা সাইকো স্যার। আমার ওয়াইফ ওর কাছে স্বর্ণ গহনা দিয়ে বাইরে পাঠিয়েছে, আর কিছুক্ষণ পরে আপনাদের কাছে ফোন দিয়ে অভিযোগ করেছে। আজব কথা, মানে বড় লোকদের কোনো কাণ্ড জ্ঞান নাই। চলো, আমার ওয়াইফের কিছু মানসিক সমস্যা আছে, যাকে আমরা সাইকো বলি। মাঝে মাঝে শর্ট মেমোরি লসও হয়। এখন যেটা করছে সেটা কিছুক্ষণ পর মনে থাকে না। তার মানে আপনি কইতেছেন আপনার বউ পাগল? না না, তেমন কিছু না। আমি আমার ওয়াইফকে অনেক ভালোবাসি। ওর চিকিৎসার জন্য দেশের বাইরেও গিয়েছিলাম, কিন্তু কোনো লাভ হয়নি। আজীবন হয়তো এমনই থাকতে হবে ওর। না না বাবা, আমি আর আপনার বাসায় কাজ করবো না। একটু হইলে তো পুলিশ আমার থানায় লয়ে যাইতো, আমার চোর ভাবছিল। কোনো সমস্যা নেই, আমি তো আছি। এখন থেকে আমি তোমাকে রক্ষা করব। তোমা, কি ব্যাপার, এত তাড়াতাড়ি চলে আসছো? আপা, কাজটা কি আপনি ঠিক করছেন কোন? আপনি নিজে আমারে পাঠালেন, আপনি আবার পুলিশের কাছে বিচার দিচ্ছেন, এটা কোনো কাজ? কি বলো, কই আমি তো কিছু করিনি। একবার মিথ্যা কথা কইন না আপা। গরিব মানুষ দেখে কি আমগো মানুষ মনে করেন না? একটু হইলে তো জেলের ভাত খেত।